ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইস্ট লন্ডন মসজিদে। আপনারা দেখতেছেন যে আমার পিছনে কয়েক শতাধিক তরুণ, কিশোর, শিশু অনেকেই কোরআন তেলাওয়াত করতেছেন। এটি প্রতি বছর ইস্ট লন্ডন মসজিদে, অর্থাৎ এবার নিয়ে চতুর্থবারের মতো এই কোরআন রিসাইটেশন হচ্ছে এবং এখানে 200-এরও বেশি প্রতিযোগী এবার অংশ নিয়েছেন। অর্থাৎ ফজর থেকে শুরু করে তারা এশা পর্যন্ত সমস্ত কোরআন একবার শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মাত্র 6 ঘন্টায়ও কয়েকজন শেষ করে ফেলেছেন কোরআন শুদ্ধভাবে পড়ে। আমরা যেখানে কোরআন প্রজেক্ট আইলে আপনার এক্সপিরিয়েন্সটা কি? তা আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে। আমি আইসি চেষ্টার থাকি। তো যে আমি কামরুল আলম, আপনারা অনেকে আমার সিনিয়র। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি লন্ডনের চেস্টার শাহজালাল মসজিদ একটা ইমাম হিসাবে আছি। আর এখানে আমি আইসি টিচার হিসাবে কোরআন রিভিশন আমি শুনলাম। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। ইলা আমি বাংলাদেশও ইলা দেখছি না, লন্ডনে আমি যেটা পাইছি আলহামদুলিল্লাহ, মানে একদিন খালি কোরআনের পিছনে সবে মেহনত করা, টিচার এবং স্টুডেন্ট হলে হুনাইরা, টিচার হলে হুনরা। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এই প্রোগ্রামটা দেখিয়া। আশা করি আস্তে আস্তে এটা বাংলাদেশেও স্টার্ট হইব ইনশাআল্লাহ। আমরা খতম যারা করা ইনক্রিজ হয়েছেন। গত বছর আমরা 30 জন করছিলাম খতম, দেশে আমরা 40 জন খতম করা আলহামদুলিল্লাহ। আর অলরেডি আমরা জোহরের আগে একজনে খতম শেষ করে লাইছিলাম ফুল কোরআন 6 ঘন্টার ভিতরে, কোনো মিস্টেক পাইছেন না আলহামদুলিল্লাহ। যে পারপাস এই কোরআন রিভিশন হইল, আপনারা জানেন তো যারা হাফিজি শেষ করেন, হাফিজি শেষ করে হারলে যে একটা হিফজ রাখা হইল যে ক্ষতি নাকি। সো আমরা আর কি ইভেন্ট করছি তারা হেল্প করবার লাগে, যারা নি তারা রিভিশন করতে চাইন। আর লগে তো রোজাই না নিয়া বেশিরভাগ মানুষ তারাই ফরাইবা। সো একটা অশান্তি থাকে কিতা আমরা রিভিশন খেলা করছি ইভেন্টও আর কি তারা রিভিশন করতে পারে নাকি আলহামদুলিল্লাহ। এই কোরআন রিভিশন স্টার্ট হয়েছিল 4 বছর আগে এখান থেকেই, এবং এটি এখন ছড়িয়ে ছিটিয়ে পড়তে বিশ্বজুড়ে। মানে এটা অনেকেই ফলো করছেন, ব্রিটেনের বিভিন্ন শহরে ফলো করছেন এবং আমেরিকায় অনেকে ফলো করছেন। এটার মূল উদ্দেশ্য ছিল যে এই যে যারা কোরআনের মুখস্থকরণ শেষ করেছেন, হিফজ সম্পন্ন করেছেন, কোরআনকে ধরে রাখাটাও ইম্পর্টেন্ট। সো গোটা ইউকে যারা নতুন হাফিজ হয়েছেন তাদেরকে এখানে একদিন রিভিশনের জন্য আনা, এবং তারা আগের দিন এখানে আসেন, রাত্রে থাকেন এবং সকাল থেকে রিভিশন শুরু করেন, এশা পর্যন্ত করেন। এই যে একদিন উস্তাদের কাছে পবিত্র কোরআন শরীফ রিভিশন দেন, এতে করে তারা স্মৃতিশক্তি আরও প্রকট হয় এবং তাদের স্মরণশক্তি বাড়ে এবং পবিত্র কোরআনকে তারা যে অন্তরের মধ্যে বা সিনার মধ্যে সেটি গেঁথে রাখবেন, সেটাই সহায় হোক। আমি আশা করি এই চেষ্টা, ইসলাম মসজিদের এই চেষ্টাটি হাফিজদেরকে তাদের পবিত্র কোরআনকে সিনার মধ্যে ধরে রাখতে সহযোগিতা করবে। গত বেশ কয়েক বছর যাবৎ ইসলামের মসজিদের এখানে যে কোরআন তিলাওয়াতের অনুষ্ঠান হয় দিনব্যাপী, এটা খুবই ফলপ্রসূ। এখানে প্রায় 200 মতো হাফেজ টিচার ওনারা কোরআন শোনেন এবং প্রায় 250 মতো ছাত্র তারা কোরআন তিলাওয়াত করে দিনব্যাপী, ফজর থেকে শুরু এশার নামাজ পর্যন্ত চলে এটা। তো রমজানের আগে এই উৎসাহ এবং উদ্দীপনামূলক এই প্রোগ্রামটা, এটা ছাত্ররা খুবই এনজয় করে এবং তাদের কোরআনের প্রতি আগ্রহ, কোরআনের প্রতি ভালোবাসা, মমতা এটা বৃদ্ধি পায় বলে আমরা দেখেছি। যেটা থেকে আমরা বলতে পারি যে গত বছর যে পরিমাণ ছাত্র ছিল তার চেয়ে এই বছর বেশি, গত বছর যে পরিমাণ টিচার ছিল তার চেয়ে এই বছরে বেশি। তো কোরআন তেলাওয়াত শোনা এবং কোরআন তেলাওয়াত করা এই দুটোটার মাধ্যমেই যে উৎসাহ তৈরি হয়, এটা কোরআন ধরে রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ছাত্ররা কোরআন তেলাওয়াত করে মেমোরি থেকে, মুখস্থ থেকে, টিচাররাও শোনেন এটাও মেমোরি থেকে, মুখস্থ থেকে। তো এটা প্রতি বছর যদি চালু থাকে তো কোরআনের প্রতি ভালোবাসা এটা পুরো লন্ডন ব্যাপী যে একটা সুন্দর একটা উদ্দীপনা তৈরি হয়, এটা মুসলিম কমিউনিটির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা শুধু লন্ডনে না, লন্ডনের বাহিরেও এটা ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনের প্রতি ভালোবাসা আমরা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।